আমি রাসূলের জন্য। এই আংটির মধ্যে উপরে লিখে দিবা লা ইলাহা ইল্লাল্লাহ, সেই জিনিসটা তুমি আমার উপরে পড়বা। ওই দোকানদারকে বলবা সেটা যেন লিখে দেয়। আবু বকর চলে গেছে, আর দোকানদারকে বললেন একটা আংটি বানায় দাও, ওই আংটির মধ্যে লিখে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর বলছে, দোকানদার ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দাও। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাংলাদেশের এক মুল্লা, সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখাটা নাকি জায়েজ। আর একটু জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেটা নাকি পাশাপাশি করে লিখা যাবে না। মসজিদের এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ, এটা বলে লেখাটা শিরকের মধ্যে পড়ে। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন। আবু বকর সিদ্দিক, তিনার কি আকীদা, তিনার কি বিশ্বাস, তিনার কি ভালোবাসা আল্লাহর জন্য, তিনার কি ভালোবাসা আল্লাহর জন্য। দোকানদারে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক নবীর নামকে বাদ দেয় নাই, দিছে দেয় নাই। দোকানদারকে বললেন ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা আংটির উপরে লিখে দেন। একটু জোরে সুবহানাল্লাহ। দোকানদারে বলে দিল আবু বকর কিটা লইয়া রহমতুল আলামিন নবীর দরবারে চলে আসলো। আমার নবী হাতে দিলেন, আমার নবী দেখিয়া সেখানে দেখতে পেলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী আংটিটা দেখছে, নবী দেখে বললেন আবু বকর আমি তো শুধু বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লিখবা, পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিছো। আমার আবু বকর বললেন নবী গো লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে, আপনি নবীর নাম বাদ দেবে, এটা তো আমি আবু বকরের সহ্য হয় না। আমার আল্লাহ তো আপনি নবীর বাদ দেয় নাই, আমার আল্লাহ আপনি নবীর বাদ দেয় নাই, আমার আল্লাহ আপনার নাম আযানের মধ্যে ফিট করে দিয়েছে, আমার আল্লাহ আপনি নবীর নামে কামাতে ফিট করে দিয়েছে, আমার আল্লাহ আপনি নবীর নামের সাথে আমার আল্লাহর নামের সাথে আপনি নবীর নামটারে ফিট করে দিয়েছে। আমার আল্লাহ যেখানে আপনি নবীর বাদ দেয় নাই, আমি আবু বকর কিভাবে আপনি নবীর নামটারে বাদ দেব? ও মায়ের নবী গো, আমি দোকানদারকে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দেওয়ার জন্য। আমার ভাইরা, আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর নিজেই নবীর নামটারে বাদ দেই না। বাংলাদেশের মোল্লা বলছে এক পাশে আল্লাহ এক পাশে মুহাম্মদ লেখাটা শিরক। এ মোল্লা আবু বকর সিদ্দিক শিরক করছে নাকি? নাউজুবিল্লাহ বলেন। শিরক কাকে বলে, কত প্রকার জিজ্ঞাসা করলে পারবি না। এজন্যই বাবা মোল্লা বলে বলে না, মোল্লার ভিতরে নবীর প্রেম না থাকলে তাকে